সেগুলো ব্যক্তিরা আপনার কাছে জানতে চাই, মানুষও জানতে চায়, দেশ বিদেশের সকলের একটা আগ্রহের জায়গায় রয়েছে। এত টাকা আস্তানা ফাউন্ডেশনে কারা দিল, কারা ত্রান্ত হবে এত টাকা দিল? যদি আমরা কারো নাম জানতে চাই না, আমরা ধরন জানতে চাই একটু। জি, আসলে এই প্রশ্নটা খুবই সম্পূরক একটা প্রশ্ন এবং এটা উত্তর দেওয়ার মতো বিষয়। আমি আপনাদের কাছে কতগুলি তথ্য দেই যে গতকালকে এবং তার আগের দিন শেখ আহমদুল্লাহ প্রেস কনফারেন্স করেছেন। সে জায়গাতে তিনি অফিসিয়ালি অনেকগুলি কথা বলেছেন। তার মধ্যে একটি কথা শেখ বলেছেন, সেটি হচ্ছে যে আসুন্না ফাউন্ডেশনের যে টাকাটি এসেছে বা আসছে, এই টাকার সর্বোচ্চ একক বড় অঙ্কটা 20 লক্ষ টাকা আমাদের জানা মতে। আচ্ছা, আপনি শুধু চিন্তা করেন 100 কোটি টাকা পার হয়ে গিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বড় অঙ্কটা হচ্ছে 20 লক্ষ। আরেকটা তথ্য হচ্ছে এখন পর্যন্ত যতগুলি ডোনেশন এসেছে, এই ট্রানজ্যাকশনের সংখ্যাটা প্রায় 20 লক্ষ। তার মানে আপনি কি বুঝছেন, কেউ দিয়েছে 5 টাকা, 10 টাকা, হ্যান্ড ক্যাশ আছে, ব্যাংক আছে, মোবাইল ব্যাংকিং আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই মোবাইল ব্যাংকিং, ওয়েবসাইট, তারপর রকেট, বিকাশ, নগদ, এইগুলি 20 লক্ষ ট্রানজ্যাকশন আছে। তার মানে কেউ 5 টাকা থেকে শুরু করে 500, 1000, 1 লাখ, 2 লাখ এরকম করে দিয়েছেন। টপটা হচ্ছে 20 লক্ষ টাকা। তার মানে এরকম ভাবার কোনো কারণ নাই যে দেশের কোনো গোপন প্রতিষ্ঠান অথবা কেউ জানি বড় একটা অঙ্ক আমাদেরকে দিয়েছে। এটা জনগণের আমানত, জনগণ ভালোবেসে দিয়েছে। মাচ পিপুলের এর মধ্যে কন্ট্রিবিউশন আছে, যে যেভাবে পেরেছে তারা সেভাবে এখানে সহযোগিতা করেছে। আমাদেরকে এই বন্যা অনেক কিছু শিখিয়েছে, অনেক ধরনের আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দিয়েছে এবং আরেকটি অভিজ্ঞতা আমাদেরকে ব্যতিক্রম অভিজ্ঞতা দিয়েছে যে এত মাচ পিপুলের অংশগ্রহণের পরেও আমাদের দেশের একচোখা কিছু মিডিয়া এখনও রয়ে গেছে, যারা তাদের চোখটাকে অন্ধ করে রেখেছে। তারা এটা দেখতে পায় না, তারা এই নিউজকে উচ্চভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে তাদের মধ্যে বৈষম্যটা এখনো রয়ে গেছে। আমি অনেক সময় মজা করে একটা কথা বলি যে ওই ছোটবেলায় যখন ঈদের দিন আমরা আব্বার সাথে ঘুরতে যেতাম, তো ওই সময় বেলুনালাদের কাছে চশমা পাওয়া যেত। তো চশমাটার দাম 2 টাকা ছিল। আপনার অভিজ্ঞতা আছে কিনা জানি না। এই সুন্দর কাগজ দিয়ে ফ্রেম, আর সামনে হচ্ছে লাল কালার থাকতো, হলুদ কালার থাকতো। তো আব্বার থেকে আমরা জোর করে চশমা কিনে নিতাম। 2 টাকা দিয়ে আব্বা চশমা কেনার পর আমি যখন চশমাটা চোখে দিতাম, দেওয়ার পর তাকায় দেখি আমার আব্বা লাল। বাসায় এসে দেখি ভাত লাল, তরকারি লাল, সব লাল। কিছুক্ষণ পরে যখন লালের মজা শেষ হয়ে যেত, তখন আম্মার কাছে আবদার করে আরেকটা চশমা কিনতাম 2 টাকা দিয়ে, আবার একটা হলুদ চশমা কিনতাম। কেনার পরে ওই চশমা পরার পরে দেখি কি আমার আম্মা হলুদ, আব্বা হলুদ, আসমান হলুদ, জমিন হলুদ, সব হলুদ। আমি যদি আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই দেশবাসীকে যে আসলে কি আমার আব্বা লাল, ভাত হলুদ, আসমান লাল, বিষয়টি কি এরকম? না, আমার চশমার সমস্যা। এখন আমাদের এই যে প্রান্তিকতায় কতক মিডিয়া, কতকের কাছে এইরকমভাবে একটা জিনিস ঢুকে গেছে যে তারা আসলে তাদের মনের একটা মাইন্ড সেট আপ করে রেখেছেন। এই বৈষম্যটা সবচেয়ে বেশি বাংলাদেশে যাদের উপরে, যারা ইসলাম প্র্যাকটিস করেন তাদের উপরে এই বৈষম্য বেশি। অনেক সময় আমরা বলে থাকি যে বাংলাদেশের সংখ্যালঘু, আসলে সংখ্যালঘু কারা? আপনি যদি একটু হিসাব করে দেখেন, মিডিয়ার সেন্সে, বিভিন্ন সেন্সে সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে যারা প্রকৃতার্থে ধর্মকে পালন করেন। আপনার একটা দাড়ি আছে, আপনার টুপি আছে, আপনি ইসলামকে প্র্যাকটিস করেন, কোনো ধর্মকে আঁকড়ায় আছেন, তখন দেখবেন আপনি বৈষম্যের শিকার হবেন। এই মানুষরা যত ভালো কাজ করুক, একদল মিডিয়া এটা দেখতে পায় না। সেই বৈষম্য দূর করতে কাজ করছে আব্দুল কাদেররা, যারা দেশকে সে জাতিগত যে বিদ্বেষের জায়গায় চলে গিয়েছিল গত 15-16 বছরে, সেটি অনেকটাই দূর করেছে।